রিজার্ভেশন সার্টিফিকেট অ্যাজ পার দ্য গভর্নমেন্ট নর্ম, এটা তো তোরা জানিস অলরেডি, যা যা ইনফরমেশন এসছে যা এসছে সেগুলো সব মাথায় রেখে অ্যাজ পার গভর্নমেন্ট নর্ম এটা কিন্তু ডোমিসাইল কোটাতে A1 A2 ফরম্যাট থাকে, আর একটা কোথায় ফরম্যাট আছে, মানে তোর ভ্যালিডেটেড আছে কিনা বা সার্টিফিকেটটা গ্রাহ্য কিনা এটা কিন্তু অন্য জায়গা থেকে নিলে হবে না। ডব্লিউবিজেই কাউন্সিলিং এ যে যে ডকুমেন্টগুলো লাগে সেইগুলোকে নিয়ে অনেক ধরনের টেনশন থাকে তোদের মধ্যে। গ্যাপ সার্টিফিকেটের যদি কোনো ফরম্যাট থাকে সেটা ডব্লিউবিজে ওয়েবসাইটেই পাবি, এবং সেটা স্কুল বা ইনস্টিটিউশন হেডের কাছ থেকে নিতে হয়, স্কুল অর ইনস্টিটিউশন হেড, ঠিক আছে? এটা কিন্তু অন্য জায়গা থেকে নিলে হবে না। অনেক সময় চায়, অনেক সময় চায়ও না, ফলে এটা একবার তখন দেখা যাবে, এটা টাইম থাকে। মেডিকেল সার্টিফিকেট জেনারেলি কাউন্সিলিংয়ের সময় না দিতে পারলেও অ্যাডমিশনের সময় তো ম্যান্ডেটরি দেখাতে হয় বা অ্যাডমিশনের 1 মাসের মধ্যে দিতে হয়। তবে আমি বলবো কাউন্সিলিংয়ের সময় অনেক কলেজ তোর কাছে চাইতে পারে, সুতরাং কোনো লোকাল হসপিটাল থেকে নিবি, লোকাল হসপিটাল মিনিমাম MBBS, কোনো কোয়াক ডাক্তারের থেকে কিন্তু চলবে না। লোকাল হসপিটাল MBBS ডক্টর এটা মিনিমাম হতে হবে, MBBS ডক্টর ম্যান্ডেটরি, ঠিক আছে? সার্টিফাইড লাইসেন্স ডক্টর ছাড়া হয় না। ডোমিসাইল কোটা যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হচ্ছে যে ডোমিসাইল কোটাতে A1 A2 ফরম্যাট থাকে, আর একটা কোথায় ফরম্যাট আছে, এটা বোধহয় স্কুল থেকে নিতে হয় আমার যতদূর মনে হচ্ছে, বা উল্টোটা হবে, মানে যাই হোক, এই যে ফরম্যাটের মধ্যে একটা থাকে হচ্ছে স্কুল থেকে, আর একটা হচ্ছে গেজেটেড অফিসার থেকে, গেজেটেড অফিসারের থেকে নিতে হয়। আমি বলবো নো পলিটিশিয়ান অ্যালাউড, দিস ইজ দ্য মোস্ট ভ্যালিড ওয়ান। কে হতে পারে? তোর সিটির যে মিউনিসিপ্যাল কমিশনার, বা কেউ যদি গ্রামে থাকে তার যে এসডিওর থেকে কি করে পাবি? তোর গ্রাম পঞ্চায়েত থেকে সার্টিফিকেট নিলি, সেখান থেকে বিডিওর কাছে বা অঞ্চলের কাছে, অঞ্চল থেকে বিডিও থেকে এসডিও অফিসে নিতে হয়। 3-4টে স্টেপ থাকে, এক এক করে স্টেপগুলো ফিল আপ করে এসডিও অফিসে যদি কারোর এমনিও ডাইরেক্ট যেতে পারিস, অ্যাপ্রোচ করে দেখতে পারিস, ওরাও তোদেরকে গাইড করে দেবে কীভাবে নিতে হয়। পরীক্ষার সময় মোটামুটি ওরা দেরি করে না, মোর অর লেস কাউন্সেলিংয়ের রাউন্ড 1-এর মধ্যে তোদেরকে কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেটটা ম্যানেজ করতে হবে, বিকজ অল আর নিডেড ডিউরিং ফিজিক্যাল ভেরিফিকেশান, যা যা তুই কাউন্সেলিংয়ের সময় ডিক্লেয়ার করবি। আর রিজার্ভেশন সার্টিফিকেট অ্যাজ পার দ্য গভর্নমেন্ট নর্ম, এটা তো তোরা জানিস অলরেডি, যা যা ইনফরমেশান এসছে যা এসছে সেগুলো সব মাথায় রেখে অ্যাজ পার গভর্নমেন্ট নর্ম এটা কিন্তু করতে হবে। কাউন্সিলিংয়ের মধ্যে মার্কশিট ফার্কশিট সেলফ অ্যাটেস্টেড বা অ্যাটেস্টেড, আমি বলবো ইনস্টিটিউশন দিয়ে কাউকে, মানে কোনো হেড টিচার বা কোনো গেজেটেড অফিসারকে দিয়ে, হয়তো আজকাল আর অ্যাটেস্টেডটা লাগে না, সেলফ অ্যাটেস্টেশন অলসো ইজ সাফিসিয়েন্ট আমার মনে হয়। সুতরাং মার্কশিট, বাকি যে যে জিনিসগুলো আছে সেগুলো তোদের সবই আর কিছু অ্যাকোয়ার করতে হয় না। মার্কশিট, অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো কিন্তু সবই তোদের কাছে আছে, এগুলোর জন্য আলাদা করে খাটতে হবে না, জাস্ট জেরক্স করলেই হয়ে যাবে। বাকি এই যে পার্টগুলো, এটার জন্য একটু ছুটতে হয়, তো স্কুলে ধর তুই ম্যানেজ করে নিলি, এইটার জন্য টাইম লাগে, এটা সবচেয়ে টাইম কনজিউমিং, কিন্তু এটা কিন্তু সবচেয়ে টাইম কনজিউমিং। কেন? বিকজ কিছু কিছু কলেজে স্টেট কোটার বাইরেও কিছু কোটা থাকে 5%, তো সেই জন্য এইটা কিন্তু টাইম কনজিউমিং এবং অনেকবার অফিসে ছুটতে হতে পারে। সুতরাং বাড়িতে যে গার্জিয়ান আছে বা তুই নিজে যদি পারিস তাহলে তাড়াতাড়ি করে কালেক্ট কর। আর রিজার্ভেশন সার্টিফিকেটটা প্রি ভ্যালিডেটেড সার্টিফিকেট হওয়া চাই, মানে তোর ভ্যালিডেটেড আছে কিনা বা সার্টিফিকেটটা গ্রাহ্য কিনা সেটা কিন্তু হতে হবে, ঠিক আছে? অ্যাজ পার দ্য নিউ পলিসি, অ্যাজ পার দ্য নিউ নর্ম অফ দ্য গভর্নমেন্ট, কে কোন কাস্ট রিজার্ভেশনে পড়ছিস না পড়ছিস সেটা কিন্তু লাগবে, বা PWD যদি থাকে, PWD সার্টিফিকেট যদি থাকে। এছাড়াও আর যেটা লাগে সেটা হচ্ছে যদি তোর EWS কোটা, খাদ্য ভবন থেকে যে সার্টিফিকেট আছে, বা TFWর জন্য যে কোটা লাগে, সেই দুটো কিন্তু এটা এভরি মানে প্রতি বছর মার্চের পরে পরে তোদেরকে অ্যাকোয়ার করতে হয়। সুতরাং এবছরেরটা যদি না বানিয়ে থাকিস তাহলে এই TFW বা EWS কোটার জন্য কিন্তু সার্টিফিকেট ম্যান্ডেটরি। বাকি আর কোনো চিন্তা নেই, অলমোস্ট সব কিছুই বলে দিয়েছি। যদি মনে হয় যে আমি কোনো কিছু মিস করে গেছি তাহলে তোরা কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলিস না।